আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাত সাদেক। আজকে আমি ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব নিয়ে কিছু বলব এবং বই থেকে দেখেছি যে ম্যালথাস একজন ইংল্যান্ডের অর্থনীতিবিদ। বিখ্যাত গ্রন্থ তার ইংলিশটা হচ্ছে যেমন অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। তবে অ্যান ইজি অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন এটি 1798 সালে এটা আপনার রচিত হয়। আমরা দেখেছি এবং শুনেছি যে ম্যালথাস তিনি বলে গেছেন যে তার লিখিত গ্রন্থে উল্লেখিত হচ্ছে যে খাদ্য বাড়ে গাণিতিকভাবে এবং জনসংখ্যা বাড়ে জ্যামিতিকভাবে। ম্যালথাসের বই থেকে আমরা যতটুকু দেখছি এবং পড়ছি সেটা হচ্ছে যে গাণিতিকভাবে জনসংখ্যা বাড়ে হচ্ছে যে সাধারণত 1, 2, 3, 4, 5, 6, 7 যে এইভাবে এই পর্যন্ত সাধারণত। আর জ্যামিতিকভাবে আমরা সাধারণত দেখেছি যে জনসংখ্যা বাড়ে সর্বপ্রথম হচ্ছে যে 1, 2, 2 এর পর হবে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16 এবং 32, 64 এইভাবে বাড়তে থাকে। এটা ম্যালথাসের অর্থাৎ ম্যালথাসের মতে গাণিতিকভাবে খাদ্য বাড়ে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে এবং জ্যামিতিকভাবে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256 এবং 512 এভাবে। জনসংখ্যা জ্যামিতিকভাবে ম্যালথাসের নিয়মে বা ম্যালথাসের বক্তব্যে যেরকম বলা হয়েছে সেরকম হচ্ছে যে 1, 2, 4, 8, 16, 32, 64, 122, 128 এবং 256 বা 512 এভাবে পাবে। এটা বই থেকে এবং বাড়ে গাণিতিকভাবে এবং জনসংখ্যা বাড়ে জ্যামিতিকভাবে। 8, 16, 32, 64 এই ম্যালথাসের নিয়ম দ্বারা আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে খাদ্য বাড়ে জনসংখ্যার চেয়ে নিচে, যেমন জনসংখ্যার থেকে একটু কমে। সাধারণত আমরা দেখেছি খাদ্য 1, 2, 3, 4 ভাবে বাড়ে আর সেই ক্ষেত্রে জনসংখ্যা বাড়ে 1, 2, 4, 8, 16 সম্পর্ক মানে এভাবে বাড়ে। আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য বাড়ে জনসংখ্যার চেয়ে নিচে এবং আমরা দেখেছি খাদ্য দ্বিগুণ হারে বাড়ে জনসংখ্যা বাড়ে। আমরা দেখেছি যত শুধু খাদ্যর হারে খাদ্যর চেয়ে বেশি মানে খাদ্যর অদ্যগতিতে যদি জনসংখ্যা এভাবে বাড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যালথাসের বলা কথা যেরকম 25 সালের মধ্যে 25 বছরের মধ্যে আমরা দেখবো খাদ্যের দ্বিগুণ জনসংখ্যা আর জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে জনসংখ্যা তার দ্বিগুণ হবে। যে সেটা হচ্ছে জনসংখ্যা যদি এভাবে বাড়ে 1, 2 সাধারণত 4, 8, 16, 32, 64 এভাবে যদি বাড়তে থাকে তাহলে ম্যালথাসের মতে আগামী 25 বছর পরে যে এই জনসংখ্যারই দ্বিগুণ হবে।